বর্তমান সময়ে ইউটিউব, ফেসবুকে চরম লেভেলের একটা প্রতারণা শুরু হয়েছে। মোটরসাইকেল, আইফোন, টাকার লোভ দেখিয়ে তাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে মিলিয়ন, মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করে নিচ্ছে। দেখুন মোজাহের ভাই নামে একজন ব্যক্তি ৳৬,০০,০০০ দামের একটা মোটরসাইকেল দিবে। সেটা দেখিয়ে তার ইউটিউব চ্যানেলে সে প্রায় ৪ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। তার ফেসবুক পেজে ৯ মিলিয়ন ফলোয়ার পূরণ হয়ে গেছে। এটা যে বর্তমান সময়ে কত বড় একটা প্রতারণা আমরা হয়তোবা অনেকেই বুঝতে পারছি না। অনেকেই যে আমরা তার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসছি ৳৬,০০,০০০ দামের একটা মোটরসাইকেল পাবো এই উদ্দেশ্যে। কিন্তু আমরা অনেকেই জানি না যে ৳৬,০০,০০০ দামের একটা মোটরসাইকেল দিয়ে সে তার ইউটিউব চ্যানেলে ৪ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। দেখুন যারা লিগ্যাল ক্রিয়েটর বা অরিজিনাল ক্রিয়েটর সে কিন্তু চাইলে কয়েকদিনের ভিতরে তার ইউটিউব চ্যানেলে ৪ মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করতে পারে না। দেখুন যারা বর্তমান সময়ে অরিজিনাল ক্রিয়েটর বা লিগ্যাল ক্রিয়েটর এদের ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত টাইম লেগে যায়। মানে তাদের ইউটিউব চ্যানেলে এরকমভাবে ৫ থেকে ১০ বছর খাটনি করে কনটেন্ট তৈরি করার পরেই কিন্তু সে তার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে। কিন্তু বর্তমান সময়ে একটা মোটরসাইকেলের লোভ দেখিয়ে মাত্র ১০ দিনের ভিতরে তার ইউটিউব চ্যানেলে প্রায় 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। মানে মোজাহের ভাই নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে। সেই ইউটিউব চ্যানেলে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। সেই চ্যানেলে ভিডিও আপলোড করে দেখা যায় ৫,০০০, ৬,০০০, ৭,০০০ এরকম ভিউজ এসে থাকে। এখন তার ইউটিউব চ্যানেলে দ্রুত সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সে একটা মোটরসাইকেল দিচ্ছে এবং একটা শর্ত দিয়েছে। তার ইউটিউব চ্যানেলে ১০ দিনের ভিতরে আরো 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। মানে টোটাল 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করলে সে তার সাবস্ক্রাইবারদেরকে ৳৬,০০,০০০ দামের একটা বাইক দেবে। এইটা দেখে আমরা সবাই কিন্তু তার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছি, তার ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করছি, তার ভিডিওতে লাইক করছি, কমেন্ট করছি। বিভিন্নভাবে আমরা তাকে সাপোর্ট করছি। আমরা মনে করছি যে বাইকটা হয়তোবা আমি পেয়ে যাবো বা বাইকটা আমাদেরকে দেবে। কিন্তু বাস্তবে এটা সম্পূর্ণ একটা প্রতারণা বা সম্পূর্ণ মানুষকে ঠকানো হচ্ছে। এখন সে কিভাবে মানুষ ঠকাচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব এবং সে কিভাবে প্রতারণা করছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। দেখুন সে প্রতিনিয়ত ফেসবুকে কনটেন্ট আপলোড করে থাকে, মানুষকে দান করা ভিডিও আপলোড করে। সেই সকল ভিডিওগুলো যখন আমাদের সামনে আসে আমরা কিন্তু প্রতিনিয়ত সেই সকল ভিডিওতে লাইক করি, কমেন্ট করি, তাদের পেজটাকে ফলো করি। সেই সকল ভিডিওগুলো ফুল টাইম দেখি। এখন এই সকল ভিডিওগুলো দেখে আমাদের কাছে মনে হয় যে সে অনেক মহান কাজ করছে, ভালো কাজ করছে। সে মানুষকে এত টাকা দান করছে, সেই সকল ভিডিওগুলো তার পেজে আপলোড করত। এরকমভাবে আপলোড করার মাধ্যমে সে ফেসবুক পেজ থেকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু সেখান থেকে সে ইনকাম করতে পারত। কিন্তু হঠাৎ করে ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে গেল বা ফেসবুক ইনকাম দেয়া বন্ধ করে দিল ২০২৫ এর মাঝামাঝি সময় এসে। এই সময় দেখা যাচ্ছে 1 মিলিয়ন ভিউজে মাত্র $১০ বা $২০ দিচ্ছে। দেখা যাচ্ছে একটা ভিডিওতে 2 মিলিয়ন ভিউজ আসলে সেখান থেকে সে সর্বোচ্চ ২ থেকে ৩,০০০ টাকা ইনকাম করতে পারছে। এরকমভাবে একটা ভিডিওতে সে ৳১০,০০০ দান করে যদি ২ থেকে ৩,০০০ টাকা ইনকাম করতে পারে, তাহলে তার ব্যবসাটা হচ্ছে না। তো এরকমভাবে চলতে থাকলে সে তো আর বেশিদিন দান করতে পারবে না বা সে আর বেশি টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারছে না বা 1 মিলিয়ন ভিউজ আসলে সেখান থেকে ১-২ হাজার টাকা ইনকাম করছে। অথচ একটা ভিডিও করে সে সেখান থেকে ১০,০০০, ১৫,০০০ টাকা দান করছে। সে দেখলো যে ফেসবুক থেকে ইউটিউবে বর্তমান সময়ে বেশি টাকা ইনকাম হচ্ছে। কিন্তু তার ইউটিউব চ্যানেলে দেখেন ভিউজ আসে মাত্র ৫,০০০, ২,০০০, ৩,০০০, ৪,০০০ এরকম ভিউজ আসে। এখন সে কি করলো? ফেসবুকের অডিয়েন্স গুলো ইউটিউবে নিয়ে যাওয়ার জন্য সে এই ট্রিক্সটা খাটালো। এমনি, এমনি যদি একজনকে বলা হয়, "ভাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন।" কেউ কিন্তু সাবস্ক্রাইবার করবে না। কিন্তু বর্তমান সময় মোটরসাইকেলের লোভ দেখিয়ে সে তার ইউটিউব চ্যানেলে প্রায় 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে। হ্যাঁ, 100% সে তার মোটরসাইকেলটা দেবে বা ৳৬,০০,০০০ দামের মোটরসাইকেল দেবে। কিন্তু সে তার পুঁজি তৈরি করে নিচ্ছে। কারণ বর্তমান সময়ে ফেসবুকে 1 মিলিয়ন ভিউজ আসলে সেখান থেকে আমরা $১০ থেকে $২০ ইনকাম করতে পারি। আর বর্তমান সময় ইউটিউবে 1 মিলিয়ন ভিউজ আসলে সেখান থেকে আমরা $২০০ ইনকাম করতে পারি। ধরুন আপনি একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করলেন, সেখানে 1 মিলিয়ন ভিউজ আসলো। সেখান থেকে আপনি $১০ পাবেন বা $15 ইনকাম করতে পারবেন। ঠিক সেম ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করলেন, সেখানে আপনি 1 মিলিয়ন ভিউজ পেলেন। সেখান থেকে আপনি $২০০ ইনকাম করতে পারবেন। কোথায় ৳২,০০০ আর কোথায় ৳২০,০০০। এটা যখন মোজাহের ভাই দেখলো যে ফেসবুকের থেকে বর্তমান সময় ইউটিউবে ইনকাম বেশি, তখন সে ফেসবুকের অডিয়েন্স গুলো ইউটিউবে নিয়ে আসার চেষ্টা করলো একটা মোটরসাইকেল দেখিয়ে এবং সে একটা শর্ত দিয়ে দিল তার ইউটিউব চ্যানেলে আরো 2 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। মানে যখন তার ইউটিউব চ্যানেলে এরকম কোনো শর্ত দেয়নি, তখন তার ইউটিউব চ্যানেলে ভিউজ আসতো দেখুন এখান থেকে ৫,০০০, ৪,০০০, ৩,০০০, ২,০০০ এরকম ভিউজ আসলে সেখান থেকে সে তো বেশি টাকা ইনকাম করতে পারছে না। এজন্য সে একটা শর্ত দিয়ে দিল, সবাই ইউটিউবে যে সার্চ করেন এবং তার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এবং দেখেন বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলের ভিউজ দেখেন 2 মিলিয়ন, প্রায় ৫ লাখ, ৬ লাখ, 1 মিলিয়ন করে কিন্তু ভিউজ আসছে। এখন সে ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় $১০,০০০ থেকে $১৫,০০০ পর্যন্ত ইনকাম করতে পারবে যদি সে এরকমভাবে ভিডিও আপলোড করতে পারে। এখন এই ব্যবসাটা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না। অনেক সময় দেখতে পাই যে অনেক ক্রিয়েটর এরকমভাবে বলে থাকে যে মোটরসাইকেল গিভঅ্যাওয়ে করবে, আইফোন গিভঅ্যাওয়ে করবে, টাকা দিবে। বিভিন্নভাবে তাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজকে ফলো করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করতে হবে। তাহলে সেখান থেকে আপনাকে টাকা দিবে, আইফোন দিবে এবং বিভিন্নভাবে এই ধরনের কাজগুলো করে থাকে। তো এরকমভাবে প্রতারণা করার মাধ্যমে সে তার ইউটিউব চ্যানেলে
প্রায় 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলেছে। এখন আসি এটা প্রতারণা কিভাবে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন বর্তমান সময়ে আপনি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন বা সাবস্ক্রাইব করে রাখলেন। এখন আপনি মোটরসাইকেল পেলেন না, আপনি কি আনসাবস্ক্রাইব করবেন? কখনোই কিন্তু আনসাবস্ক্রাইব করবেন না। তার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবই করা থাকবে। এরকমভাবে বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলটা অনেক বড় ইউটিউব চ্যানেল হয়ে যাবে। দেখুন বর্তমান সময় যারা অরিজিনাল ক্রিয়েটর তারা কিন্তু প্রতারণা হচ্ছে, তারা কিন্তু ঠকে যাচ্ছে। কারণ দেখুন আমি একজন অরিজিনাল ক্রিয়েটর বা অন্য আরেকজন অরিজিনাল ক্রিয়েটর, সে ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমেই কিন্তু আস্তে, আস্তে সাবস্ক্রাইবার বাড়াচ্ছে। কিন্তু একজন মোটরসাইকেলের লোভ দেখিয়ে তার ইউটিউব চ্যানেলে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলছে। কিন্তু বাস্তবে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে গেলে আরো 10 বছর তাকে ভিডিও আপলোড করার পরে যে কিন্তু সে তার ইউটিউব চ্যানেলে এই 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারত। কিন্তু একটা মোটরসাইকেলের লোভ দেখিয়ে তার ইউটিউব চ্যানেলে সে 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে 10 দিনের ভিতরে। এটাই হচ্ছে বর্তমান সময় চরম একটা প্রতারণা। কারণ সে যদি অন্যের স্বার্থে ভিডিওগুলো তৈরি করতো বা মানুষকে দান করার উদ্দেশ্যে যদি ভিডিওগুলো তৈরি করতো, তাহলে কখনো সে সাবস্ক্রাইবার পিছনে ছুটতো না বা ফলোয়ারের পিছনে ছুটতো না। সে তার নিজের স্বার্থের জন্য কিন্তু সাবস্ক্রাইবার পিছনে ছুটছে এবং এইভাবে মানুষের সাথে প্রতারণা করছে। তো এখন সেই মোটরসাইকেলটা দিবে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দিই। 100% মোটরসাইকেল দিবে এবং একজন ব্যক্তি পাবে। কিন্তু বাস্তবে এই ৬ লাখ টাকার একটা মোটরসাইকেল দিয়ে সে কিন্তু মাসে ১০ লাখ টাকা ইনকাম করার একটা রাস্তা বের করে নিচ্ছে। কারণ সে ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা ইজিলি কিন্তু ইনকাম করে নিতে পারবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে মানুষের সাথে কিভাবে প্রতারণা করছে এবং আমরা যারা লিগ্যাল কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবে কনটেন্ট তৈরি করে থাকি আমাদের সাথে কিভাবে এরকমভাবে প্রতারণা হচ্ছে। তো আশা করছি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইন্টারেস্টিং ভিডিওগুলোকে দেখার জন্য।